বারবার করে একটা কথা বলেছি না, আমাদের মেগাস্টার শাকিব খান সিঙ্গেল স্ক্রিনের একমাত্র অক্সিজেন। এবং এখন তো শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন বলে নয়, পুরো বাংলাদেশে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গাতে রাজত্ব করেন আমাদের মেগাস্টার শাকিব খান। তাণ্ডব এখনও পর্যন্ত সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি, যতটুকু যা জানতে পারলাম। খুব সম্ভবত আগামীকালই সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে তাণ্ডব, কিন্তু তার আগেই হল মালিকদের লাইন লেগে গেছে তাণ্ডব নেওয়ার জন্য। কেননা এটা মেগাস্টার শাকিব খানের ছবি। হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন তাণ্ডব কিন্তু তুঙ্গে যাচ্ছে, আমরা সবাই জানি। অফিসিয়াল প্রমোশনটা যদি আরেকটু স্ট্রং হয় আমরা আরও বেশি খুশি হব। অনেকেই বলছেন নাকি গান আগামীকাল আসবে, দেখা যাক, আমরা আশাবাদী আগামীকাল যদি গান আসে খুব ভালো কথা। এখন আমরা মূলত এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এক পায়ে খাড়া, তারা তাণ্ডব নেবেন। রোমা সিনেমা হল, গাইবান্ধা, জুমার বাড়ি। সজীব ভাইয়ের সঙ্গে আমাদের আলাপ আছে। সজীব ভাইও আজ এখন থেকে কয়েক ঘন্টা আগে সে স্টোরিতে দিয়ে দিয়েছে রোমা সিনেমা হল গাইবান্ধাতে আসছে তাণ্ডব। এবং শুধুমাত্র রোমা সিনেমা হল বলে নয়, নাম করা বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন এবং এমনও অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো হয়তো আমরা অনেক সময় আলোচনা করি না সেই সিঙ্গেল স্ক্রিনগুলোকে নিয়ে। সেই সকল হল মালিকরাও তাণ্ডব নিয়ে অনেক এক্সাইটেড এবং একদম প্রথম দিকেই তারা একদম লাইন দিয়ে ফেলেছে যে আমরা যেন ছবি পাই। কুরবানি ঈদের মরশুম, তার মধ্যে মেগাস্টার শাকিব খান আসছেন, তার মধ্যে ডিরেক্টর রায়হান রাফি, যে ডুও আগের বার কিন্তু আমাদের তুফান দিয়েছে। আফটার প্রিয়তমা, তুফান কিন্তু ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল, যেটা প্রিয়তমার থেকেও বেশি ব্যবসা দিয়েছিল। এটা আমরা কখনো ভুলে গেলে চলবে না। অবশ্য এটাও ঠিক, তুফানের বক্স অফিসকে ব্রেক করে বরবাদ আরও দূরে এগিয়ে গেছে। এখন দেখবার ব্যাপার এটাই যে বরবাদের কালেকশনকে ব্রেক করে তাণ্ডব এগিয়ে যেতে পারে কিনা। যদি বরবাদের কালেকশনকে ব্রেক করে তাণ্ডব এগিয়ে যেতে পারে তাহলে নেক্সট ইয়ার মেহেদি হাসান হৃদয়ের যখন ছবিটা আসছে ঈদে, সেটা আরও কম্পিটিশনদায়ক ছবি হবে। আমরা চাই এই হেলদি কম্পিটিশনটা চলতে থাকুক। মোট কথা, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা চূড়ান্ত লেভেলের আশাবাদী তাণ্ডব নিয়ে। এবং ডেফিনেটলি আমরা চাইব যে যেন কোনো রকমের বিশৃঙ্খলামূলক পরিবেশ সৃষ্টি না হয়। সাকিবিয়ান ভাইরা বোনেরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ইন্ডিকেট করবার চেষ্টা করছি। আমি আর এর থেকে ডিটেলসে গিয়ে কিছু বলছি না, শুধু একটাই জিনিস মনে রাখবে, বাংলাদেশে একটা সময় 1200-1300 সিনেমা হল ছিল, সেখান থেকে এখন ঈদে সিনেমা হলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 130টা। এরপরে যদি সিনেমা হল ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে যাবে। প্রযোজকেরা সিনেমা বানাবেন, চালাবেন কোথায়? শুধু সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হয় নাকি আবার ওইভাবে? যাই হোক, আমি আশা রাখবো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেক বেশি বুদ্ধি ধরে, আমরা অনেক বেশি আবেগী হতে পারি, বাট আমরা এমন কিচ্ছু করব না যেটার জন্যে আমাদের মেগাস্টার শাকিব খানের মান সম্মান যেতে পারে। সো আমি আবারও বলবো, আমাদের মেগাস্টারের ছবি তাণ্ডব, আর বাকি ডিসিশন কি হয় সেটার দিকে নজর থাকবে। প্রেস মিটটার দিকে আমরা সবাই নজর দিয়ে আছি, কি হয় সেটা তো আমরা বুঝতেই পারবো। বাট এটা দেখে খুব ভালো লাগলো যে অলরেডি হল মালিকেরা তারা প্রচণ্ড এক্সাইটেড তাণ্ডব নিয়ে। আর সেন্সর হয়ে যাওয়ার আগেই হল মালিকদের মোটামুটি লাইন পড়ে গেছে তাণ্ডব সিনেমা নেওয়ার জন্য। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।